এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। যে মানুষ স্বাধীন না, সে স্বাধীনভাবে তার খোদাকে ডাকতে পারে না। তাই মানুষকে প্রথমত স্বাধীন হতে হয়, তারপর আত্মসমর্পণ করতে হয়। আমি বিজয় দিবস নিয়ে এই কথাগুলো বলার প্রধান কারণ হচ্ছে, বিজয় দিবস বলতে যেই বিষয়টা আমরা পালন করি, সেখানে শুধুমাত্র শিক্ষিত লোকজনের ঘটনা এটা। সাধারণ দিনমজুর, মেহনতি মানুষ, শ্রমিক, তাদের জন্য বিজয় দিবস খুব কোনো গুরুত্বপূর্ণ বার্তা বহন করে না। কারণ আমরা ঠিক যে অর্থে বিজয় দিবস পালন করি, বিজয় দিবসের উল্লাস করি, সেই বিজয়ের সুফলটা আমাদের এখনো ঘরে ঘরে পৌঁছায়নি। যার কারণে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ বিজয় দিবসের আলাদা কোনো তাৎপর্য বহন করে না। এই বিজয় দিবসে আমরা স্বাধীনতার 53 বছর পরে এসেও যদি আমরা সেই বিজয়ের সুফলকে কৃষক, শ্রমিক আর মেহনতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে না পারি, তাহলে আমাদের এই বিজয় ব্যর্থ। আমরা শুধু একটা দিবসের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকি। বিজয় দিবসের আরেকটা ঘটনা হলো, আমাদের বিজয় দিবসের নির্দিষ্ট কোনো কালচার তৈরি হয় নাই। স্বাধীনতার 53 বছর পরে এসেও আমরা যে দল ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় থাকেন, সেই দলের কালচারই হয়ে ওঠে বিজয় দিবসের কালচার। সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ পার্টিসিপেট করতে পারে, সাধারণ মানুষ উদযাপন করতে পারে, এ ধরনের কোনো কালচারাল প্রেজেন্টেশন কিংবা এই ধরনের কোনো প্ল্যাটফর্ম তৈরি হয় নাই স্বাধীনতা 53 বছর পরে এসেও। তাহলে আমরা যদি বিজয় দিবস কেন্দ্রিক যদি কোনো কালচারের প্রেজেন্টেশন না করতে পারি, কালচার ডেভেলপ করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই বিজয় দিবস শুধুমাত্র ক্ষমতার অংশ হয়ে থাকবে। ক্ষমতার বাইরে সাধারণ মানুষের কাছে এই বিজয় দিবসের উৎসব আকারেও এবং একই সাথে যদি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা না যায়, মানুষকে এটার সাথে ইনক্লুশন করা না যায়, এই বিজয়কেও বেশি দিন ধরে রাখা যাবে না। আমাদেরকে আর গভীরভাবে বিজয় দিবসের কালচারাল প্রেজেন্টেশন এবং একই সাথে সাধারণ মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।